কথা বুঝছেন তো সবাই? এখন তো সব দলীয় হয়ে গেছে, দলাদলিতে বিভক্ত। ওয়াজ মাহফিলে রাজনীতির ওয়াজ করা যাবে না, নেতার নাম সবার উপরে বক্তব্য দিতেই হবে, আর বক্তব্য তো উঠে একটু দোয়া চাইবে না, রাজনীতির বয়ান। সবাই রাজনীতি করতে পারে, হুজুর করলেই সমস্যা। হ্যাঁ, কেন কয় ইসলাম তো আনকমপ্লিট, কোরআন শরীফ তো একটা দুর্বল কোরআন শরীফ না? কেন? কোরআন শরীফে ইসলামে সব আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার সমাধান নাই। থাকলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন? আপনি কি এতটা মূর্খ? আপনার বিবেক কি বলে? কোরআন কি অসম্পূর্ণ? ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম তো পরিপূর্ণ। সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র চালাইছেন নি? বলেন বলেন, সত্য কথা বলেন। এই ঘটনা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন নি? বলেন, কোরআনে ঘটনা আছে। জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া শাসন করেছিলেন, জানেন? ঘটনা কোরআনে আছে। কেন বলেন রাজনীতি নাই? কয়দিন আর এই জাতিকে ধোঁকা দিতে চান? এ সমস্ত চান্দাবাজ আর ধান্দাবাজ থেকে দূরে থাকেন, আল্লাহর কোরআন বুকে ধারণ করেন। নবীজি মদিনার রাষ্ট্র চালাইছেন, বলেন। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ রাষ্ট্র চালাইছেন। কেন বলেন রাজনীতি নাই? আপনার চান্দাবাজি ধান্দাবাজি এটা ইসলামে নাই, সেটা বলেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আপনি দুনিয়ার পচা রাজনীতির বক্তব্য দিতে পারবেন, আর আল্লাহর কোরআন হাতে নিয়ে বলা যাবে না এটা স্বৈর শাসন, এটা স্বৈরাচারী আচরণ। আল্লাহ হেদায়াত দান করুন। মসজিদে রাজনীতি চলবে না, কিন্তু সব থেকে বেশি রাজনীতি মসজিদে চলে, ঠিক নেই? কমিটির লোক সব রাজনীতি করে, ইমাম সাহেব করলেই ঝামেলা। ইমাম সাহেব করা যাবে না কেন? কয় মসজিদ নিরপেক্ষ থাকতে হবে। আল্লাহর ঘর মসজিদের দায়িত্বে যে থাকবে সেই নিরপেক্ষ থাকতে হবে, শুধু ইমাম না, সবাইকে। এই কথাগুলো আপনারা শুনবেনও না, এই কথাগুলো আপনারা বলারও সুযোগ দিবেন না। আমি না বলতেছি, চিন্তা করতেছেন বলুক, এরপরে সামনে কি ওয়াজ করে দেখি। কিন্তু এই কথা খতিব সাহেব জুমার দিন মসজিদে বলুক না, কমিটির সব বলবে যে 1 মাসের জন্য আপনার ছুটি। কি কারণ? কি কারণ? হলো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ কইরা কি আল্লাহর জমিন ছেড়ে পালাতে পারবেন? রাগ কইরা মাস্তানি করে, বাহাদুরি করে নমরুদ কই, সাদ্দাত কই, সাদ্দাম কই, বুশ কই, গাদ্দাফি কই, ফেরাউন কই, হামান কই, কারুন কই, আরো অনেকে কই, আরো অনেকে কই, টাকাওয়ালা কই, 10 তলার বাড়িওয়ালা কই। চোখের সামনে দেখতেছেন, এরপরও সোজা হন না কেন? কি বয়ান শুনবেন? বয়ান তো আপনারা জানেন। নামাজ পড়া কি বয়ান করব? নামাজ পড়া ফরজ, রোজা রাখা রমজানে ফরজ, জাকাত ফরজ হলে ধনীরা জাকাত দিবে একবার ফরজ, ধনী মানুষ বছরে জীবনে একবার বাইতুল্লাহ হজ করবে ফরজ, পর্দা করবে ফরজ, মা বাবার খেদমত করবে ফরজ, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, শেকায়াত করা হারাম, কারো ক্ষতি করা হারাম, জুলুম করা হারাম, বেপর্দায় চলা হারাম। কি জানেন না আপনারা? এই বয়ান তো সবই জানেন, আমল কোথায়?
এখানে এত মানুষ আপনারা কষ্ট করে আসছেন, আজকে ফজর পড়ে নাই, অনেকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশিকে রাসূল। অথচ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না আর মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। একদল মুসলমান নামাজ পড়ে আর একদল মুসলমান নামাজ পড়ে সুদের ব্যবসা ছাড়ে না। দেখছেন নি কারবার? একদল মুসলমান দাবি করে নামাজ, বলেন না কেন নামাজ পড়ে না, পড়ে না তো পড়েই না, আরো চাপাবাজি করে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আর একদল মুসলমান তারা নামাজ পড়ে কিন্তু ব্যবসায় কাস্টমারের ধোকা দিতেও চিন্তা করে না, মিথ্যা ছাড়া ব্যবসা করে না, সুদ ছাড়া তার দোকান চলে না, লোন না উঠাইলে তার বিল্ডিং এর ছাদ হয় না। এরকম নামাজি নাই, কথা বলেন না কেন? এরা কেমন নামাজি? আল্লাহ এক আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে মুসল্লিকে ফিরাবেন। নামাজ হলো আল্লাহর জিকিরের মধ্যে বড় জিকির। আবার আল্লাহ একদল নামাজির বিষয় বলে নামাজি মুসল্লিদের জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নাম, মারাত্মক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আমি আপনাকে বলি না, আমি আমাকেও বলি, নামাজ পড়ি তো নামাজের রূহ নাই। নামাজের রূহ যদি ঠিক থাকতো, মানুষ কাকে বলে? দেহ আছে, ভেতরে একটা রূহ আছে। রূহটা যদি না থাকে বলবে এটা মানুষ না, মানুষের লাশ। নামাজ আছে, নামাজের রূহ নাই, বলবে তো তোমার নামাজ কই? বলে এটা নামাজ না, এটা নামাজের লাশ আছে, খোসা আছে, কিন্তু ভেতরে তোমার জিনিস নাই। ও আল্লাহর গোলাম, এই জন্য এমন নামাজিকে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য। ওয়াইল জাহান্নামের মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন যারা ব্যবসায় কাস্টমারের সাথে ধোঁকাবাজি করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মারাত্মক এক জাহান্নাম ওয়াইল। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের গীবত পিছনে পিছনে দোষ বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত শিকায়াত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আপনাদের এলাকায় গীবত শিকায়াত চলে কিনা? ঘরে ঘরে প্রত্যেকটা একজন মানুষ ছাড়া এখন তো আর একজন থাকলেও গ্যারান্টি দেওয়া যায় না যে গীবত হয় না। ওই যে মোবাইলে গীবত চলে। আল্লাহ হেদায়াত দান করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
وبشر الصابرين আল্লাহ বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য মুমিনকে পাঠাইলাম, কোন বেঈমানকে আল্লাহ পরীক্ষা নিবেন না। কারণ পরীক্ষা তো তার যে স্কুলের ছাত্র, যে ছাত্র না ওর কোনো পরীক্ষা নাই। যে ছাত্র তার জন্য পরীক্ষা, তার জন্য ভর্তি ফরম, তার জন্য বিভিন্ন শর্ত আছে না নাই? যে মুমিন তার জন্য পরীক্ষা, তার জন্য ঈমানের ভর্তি ফরম, কালেমা বইরা ভর্তি ফরম পূরণ কর। এরপরে বান্দা ইসলামের আমল চালু করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অনেক উলামায়ে কেরাম বলছেন মুমিন হওয়া বড় সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি বুয়াদগার দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান কাকে বলে? মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে। ইসলাম থেকে মুসলিম বহুবচন মুসলমান। আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার নাম ইসলাম। অনেকে বলে ইসলাম মানে শান্তি। না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। সালাম শব্দের অর্থ শান্তি। সালাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। নাম কি? মুসলমানি